সুন্দর করে ফর্ম, সিঙ্গুলার ফর্ম, প্লুরাল ফর্ম সুন্দর করে সাজিয়ে দিয়েছি, এবং কোনটা প্রেজেন্ট কোনটা পাস্ট সেগুলো আমি কিন্তু এখানে সাজিয়ে দিয়েছি। দেখেন এম ইজ আর, একটা হচ্ছে ওয়াজ, ওয়ার। এম ইজ আর, এই এম ইজ এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সেই সাথে হচ্ছে সিঙ্গুলার, হ্যাঁ। আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং প্লুরাল। এবং পাস্ট ফর্মের মধ্যে কি আছে, ওয়াজ এটা হচ্ছে সিঙ্গুলার, আর এটা হচ্ছে পাস্ট ফর্ম। ওয়ার এটা হচ্ছে প্লুরাল, এটা এবং পাস্ট ফর্ম। প্রেজেন্ট বলতে কি, বর্তমানে কোনো কিছু হওয়া বোঝাবে, আর পাস্ট হচ্ছে অতীতে কোনো কিছু হয়েছিল এরকম বোঝাবে। আমি এখানে অর্থগুলো দিচ্ছি যে এম মানে হওয়া, ইস মানে হওয়া, আর মানেও হওয়া। এক্ষেত্রে সাবজেক্ট নিজে হবে, যেমন যদি আই এম বলি, আমার হয় না, আমি নিজেই হই। হি ইজ, সে নিজেই হয়, এরকম কিছু বোঝাবে। আর যদি পাস্ট হয়, সেন্টেন্সটা অতীতে কোনো কিছু বোঝাতে হচ্ছে ওয়াজ, হ্যাঁ। তাহলে ওই নিজেই হওয়া বোঝাবে, সাবজেক্ট নিজেই, সাবজেক্ট নিজেই ছিল, তারা নিজেই ছিল, তাহলে ওয়াজ ওয়ার। উদাহরণগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন। আচ্ছা, সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে ইস এবং ওয়াজ যেহেতু আমরা এখানে পেলাম, হ্যাঁ, এটা সিঙ্গুলার সাবজেক্ট ইস, এম, ইস আর এটা ওয়াজ, এটা সবগুলো সিঙ্গুলার না, তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে এম ইস ওয়াজ বসবে। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে মানে সেন্টেন্সটা প্রেজেন্ট আছে নাকি পাস্ট আছে। আর প্লুরাল ক্ষেত্রে হচ্ছে ওয়ার, এবং আর প্রেজেন্ট ক্ষেত্রে আর বসবে, আর পাস্টের ক্ষেত্রে ওয়ার বসবে। যদি আপনি বোঝাতে চান যে আপনি পাস্টের কথা বলবেন তাহলে ওয়ার লিখবেন, হ্যাঁ, অথবা ওয়াজ লিখবেন। সেক্ষেত্রে যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ, প্লুরাল হলে হচ্ছে ওয়ার। আশা করি বুঝছেন। আচ্ছা, আর প্লুরাল সাবজেক্ট হলে কি, আর এবং ওয়ার। তবে এখানে একটা ব্যতিক্রম আছে, আই এবং ইউ, এর ক্ষেত্রে সবসময় প্লুরাল ভার্ব হয়। এটা হচ্ছে ব্যতিক্রমী, ঘাড় দ্বারা বলেন না, ঘাড় দ্বারা। আর ব্যতিক্রমী আছে যে আই বি ভার্বের মধ্যে এম এবং ওয়াজ নেয়।